জান্নাত। কোথায় হবে? জান্নাতে হবে। এই জন্য আসুন ভাইয়েরা, আমার সময় কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। আমি আপনাদের কাছে বলবো, নফস কত প্রকার, নফস কাকে বলে, রূহ কাকে বলে, কলব কাকে বলে, মোটামুটি একটা ধারণা দিলাম, বিস্তারিত দিতে পারলাম না, মোটামুটি দিলাম তাড়াহুড়ার মধ্যে, কথা বুঝছেননি? এই জন্য আসুন এখন নফস কত প্রকার, 3 প্রকার। ওই যে স্যারে বলছে 3 প্রকার নফস, আসলে নফস 3 প্রকার। আবার কেউ কেউ বলেছেন নফসের কোনো প্রকার হয় নাই, আবার কেউ কেউ বলেছেন নফস 7 প্রকার, আবার কেউ কেউ আরো বেশিও বলেছেন, আবার কেউ কেউ কলবের 15 প্রকার বলেছেন। আসলে যা যা বলছি, যা যা শুনতেছেন সবই সঠিক। সবই কি সঠিক? বলে কেমনে? 3-এর ভিতরেই 7 আছে, 7-এর ভিতরেই 3 আছে, 1-এর ভিতরেই 3, 3-এর ভিতরেই 1, কিন্তু শ্রেণী বিন্যাস হিসাবে তার অবস্থা ভেদে হালত ভিন্ন 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 হয়ে যায়। আরে আমার হালত একটা, ওনার হালত আছে আরেকটা, ওনার হালত আছে আরেকটা। আমার হালত হচ্ছে বেশি বেশি গুনাহ করতে মনে চাই, ওনার হালত গুনার দিকে দাবিতই হয় না, ওনার একটু কম কম হয়। কেমন কম কম হয়? উনি যদি কোনো কারণবশত একটা গুনাহ হয়ে যায়, গুনার উপরে লজ্জিত হইয়া চিন্তা করে, আফসোস করে, আহারে কামটা কেন করলাম রে, আহারে কামটা কি করলাম রে, আহারে কামটা তো আমি ভালো করছি না। এই যে একটা চিন্তা চেতনা ভিতরের মধ্যে আসা, এইরকম একটা অনুশোচনা আপনার ভিতরে কাজ করা, এইরকম অনুতপ্ত হওয়া, এটা কিন্তু আপনার এই ভিতরে যে ঈমান আছে, ঈমান, ঈমান যে আছে, ঈমান নামক নূর যে আপনার ভিতরে আছে, আলো যে মিট মিট করে জ্বলতেছে, এটা তার বাস্তব প্রমাণ। আর গুনাহ করার পরে, অন্যায় অপরাধ করার পরে, মানুষের উপরে জুলুম করার উপরে আপনি যদি এরকম অনুশোচনাও না আসে, আপনার ভিতরে যদি এরকম কোনো অনুতপ্ততা সৃষ্টি না হয়, আপনি নিজের চিকিৎসা নিজেই করে নেবেন, নফসের চিকিৎসা। মনে করবেন যে আপনি শেষ। আপনি কি শেষ? তেল নাই ভিতরে, এই বাতি আর জ্বলত না, তেল শেষ হয়ে গেছে। কারণ হয়েছে কি? আপনার ঈমান দুর্বল হইতে হইতে এমন জায়গাতে গেছে, অন্যায় কাজ দেখলেও আপনার কথা বলার মনে চায় না, অন্যায় অপরাধ দেখলে আপনার শক্তি আছে, বাধা দিবারও মন চায় না, অন্যায় দেখলে আপনি চোখ বুঝা চলে যান, এমনও পর্যায়ে চলে গেছে আপনার অবস্থান, অন্যায় অপরাধ গুনাহ দেখলে আপনি আরো লাফায়ে ওঠেন, ভালো লাগে, মজা লাগে। মজা যখন লাগে, বুঝতে হবে আপনার হেমাদা মজা লাগে, হেমাদা আপনার শেষ হয়ে গেছে। কথা বুঝাইতে বললাম? এই দিক দিয়ে আপনার মজা লাগে, এই দিক দিয়ে আপনার কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। পাশের বাড়িতে বিরাট গুনাহ খাতা হইতেছে, কিংবা পাশের মহল্লাতে বড় ধরনের অন্যায় অপরাধ হইতেছে, আপনি একটা কথা বললে এটা ফিরতে পারে, কিংবা এটা বন্ধ হইতে পারে। আপনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন, কিন্তু না দেখেও না দেখার বান করে থাকা, কিংবা আপনি ইচ্ছা করলে এটাকে অনেক কিছুই করতে পারেন, কিন্তু আপনি করেন না, তাইলে বুঝতে হবে আপনার ঈমানের স্তরটা অনেক নিচে নেমে এসেছে। আর দেখলে যদি একেবারে বেশি ভালো লাগে, তাইলে তো মনে করবেন আপনি শেষ হইছে, আপনি কি শেষ। এই জন্য আসুন, নফসের কথা বলছিলাম, নফস কত প্রকার? 3 প্রকারও আছে, 7 প্রকারও আছে। আমি 7 প্রকার নফসের একটা বিবরণ আপনাদেরকে দিয়ে যাই আজকে। তাহলে আমরা প্রথমত নফস বুঝলাম, রূহ বুঝলাম, কলব বুঝলাম। এখন নফসের প্রকারগুলো আপনাদের সামনে আমি বর্ণনা করি, তাইলেই বুঝতে পারবেন আপনার আমার কার অবস্থান কোন জায়গাতে আছে। আমরা নিজেই নিজের কলবেরও চিকিৎসা করতে পারবো, নফসেরও আমরা কি করতে পারবো? চিকিৎসা করতে পারবো। 1 নাম্বার নফস হচ্ছে নফসে আম্মারা, এটা তো সবাই জানে। নফসে আম্মারা সূরাতু ইউসুফে, কোরআন শরীফ যদি গাড়াগাড়ি করা হয়, বিভিন্ন সূরাগুলি কোরআনের বিভিন্ন জায়গায় যদি গবেষণা করা হয়, তাহলে নফসের প্রকার পাওয়া যায় 7টা। আবার 3টা যেটা শুনেছেন, আমি কিন্তু বারবার বলতেছি, সেটাও সঠিক। আবার কেউ কেউ কোনো বুজুর্গানে দিন আরো বেশিও বলেছেন। এটা কোনো প্রকার নয়, এটা হালত ভেদে, অবস্থা ভেদে বিভিন্ন শ্রেণী বিন্যাস করা হয়েছে। 1 নম্বরের নফস হচ্ছে নফসে আম্মারা, যেমন আল্লাহ তাআলা সূরাতু ইউসুফের 53 নং আয়াতে
ইউসুফ আলাইহিস সালামের একটা কথাকে আল্লাহ তাআলার কাছে এত পছন্দ লাগছে, এই জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য সূরাত ইউসুফের মধ্যে এই আয়াতে কারিমাটুকু আল্লাহ তাআলা এনেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা তার রাজপ্রাসাদের 7টা ফটক বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করেছিল তার কুচিন্তা ভাবনা চরিতার্থ করার জন্য, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তখনও কিন্তু হাল ছাড়েন নাই, নফসকে কিন্তু কন্ট্রোল করেছিলেন। ইচ্ছা করলে কিন্তু নিজে যা ইচ্ছা তাই করতে পারতেন। এত সুযোগ থাকার পরে, এত ফুসলানোর পরে, এত সুন্দর আয়োজন, এত সুন্দর ব্যবস্থাপনার পরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে এত প্রেসার দেওয়ার পরেও আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কোনো উপায় অন্তর না দেখে নিজের নফসকে তখন কন্ট্রোল করলেন। এক আল্লাহর উপরে ভরসা করে উঠে একটা দৌড় মারলেন। যদিও রাজপ্রাসাদের এক একটা ফটক কত সুদৃঢ় এবং কত মজবুত ছিল, ওই ফটকগুলির সামনে দৌড় দিয়ে যখন তিনি চলে আসলেন, এক একটা ফটক আল্লাহর কুদরতি ভাবে খুলে যাইতে লাগলো। প্রত্যেকটা ফটক থেকে তিনি দৌড়াইতে দৌড়াইতে 7টা ফটক পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম এই যে ফটকগুলি, এই দরজাগুলি, প্রত্যেকটা দরজা দিয়ে যেখানে 7টা দরজার ভিতরে জুলেখার বালাখানা ছিল, ওইখানের মধ্যে আটক করা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম। তখনই তিনি বলেছিলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমি তো আমার নফস থেকে মুক্ত নয়, তবে আমার ভিতরে তো নফসে আম্মারা আছে, সে তো শুধু খারাপ কামের দিকে ধাবিত করে। নিশ্চয়ই তিনি বলেছিলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, নিশ্চয়ই নফসে আম্মারা মানুষকে খারাপ কাজের জন্য ধাবিত করে। 1 নম্বর নফসের নাম কি? নফসে আম্মারা। নফসে আম্মারার কাম শুধু মানুষকে খারাপ কাজে ধাবিত করা। সে খারাপ কাজ ছাড়া আর কোনো কিছুর আদেশ আপনাকে করবে না। এই খারাপ কাজ থেকে যদি বেঁচে থাকতে পারেন, সময় নাই, একটা কথাই বলে যাই, এটার নাম হচ্ছে সবচেয়ে বড় সবুর। সবুরের প্রকার হইল 3টা। 1 নম্বর হইল সবরুন আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকাই রইল সবচেয়ে বড় সবুর, সবচেয়ে বড় ধৈর্য। 2 নম্বর হইল সবরুন আলা তাআ, ইবাদত বন্দেগী করতে গেলে অনেক কষ্ট লাগে। শীতের দিন শেষ রাতে ওইটা উযু করা, শুধু তাই নয়, বিভিন্ন কামকাজ যাই ঝামেলা সবকিছু ফালায়া, ব্যবসা বাণিজ্য, খেতে কামারের কাজ সব কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর উপাসনাতে রত হইয়া যাওয়া, এটা একটা সাধারণ কথা না, এটা একটা বিশাল বড় সবর। এই সবর যদি করতে পারেন, এই সবরুন আলা তাআ। 3 নম্বর হইল সবরুন আলাল মুসিবা, কোন বিপদ আপদ মুসিবত আইলে ধৈর্য ধারণ করা, এটার নাম আরেকটা সবর। এটা হইল 3 নম্বর। এখন তো আমারে কইবেন, হুজুর কইলেন কি তা সব দিন নতুন কথা শুনি? নতুন না ভাই, আমরা মনে করি বিপদ আপদ মুসিবত, এটার নামই বুঝি সবর। এটা 3 নম্বর কাতারে আছে। কত নম্বর কাতারে? 1 নম্বর সবর কোনটা? মন চাইতেছে, নফস চাইতেছে গুনাহ করার জন্য, গুনাহ করার সুযোগ আছে বান্দার, টাকা গুনার পথে খরচ করতে পারে, নিজের আরো অন্যান্য আনুষঙ্গিক গুনাহ করার সুযোগ আছে। কিন্তু বান্দা চিন্তা করে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, বান্দা চিন্তা করে আমাকে তো আমার মাওলার সামনে একদিন দাঁড়াতে হবে। এই যে সবরটা করলেন, আল্লাহকে ভয় করে, আপনার গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও আপনি গুনাহ খাতার মধ্যে লিপ্ত হইলেন না,
গুনার কাজে আপনার টাকা পয়সা আপনি ব্যয় করলেন না, গুনার কাজে কাউকে আপনি সহযোগিতাও আপনি করলেন না, এটা হচ্ছে সবুরের 1 নাম্বার স্তর, যেটাকে আরবিতে বলা হয়েছে সবরুন আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকা। আর 2 নাম্বার সবুর হচ্ছে ইবাদত বন্দেগী করতে গেলে শীতের দিন উযু করা কত কষ্ট রে, তারপরে নিজে ক্ষেতের মধ্যে আলটা মাত্র জোরছে, 2 আওয়াজ বাইরে রয়েছে আর একটা আওয়াজ বাকি রয়েছে, এখন হালটা কি শেষ করে দিন, শেষ পেশ করি বাড়ির যেমন নাকি, এই যে মনের মধ্যে একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে, ক্ষেত বাঁচা গেছে মোটামুটি শেষ, আর সামান্য বাকি রয়েছে, কিন্তু এদিক দিয়ে আজান হয়ে গেছে। বান্দা 5 ওয়াক্ত নামাজি মনে মনে চিন্তা করতেছে, আরে মাবুদ, এখন তো আমি যদি ক্ষেতটা বাচ্চা শেষ করি তাহলে জামাত পাবো না। উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি জামাতের সাথে নামাজ পড়া অনেক ফজিলত, আর তাকবীর উলার সাথে পড়তে পারলে তো আরো বেশি ফজিলত। জীবনে তো জামাত কমই তরক করেছি, এখন কি করুম, এখন কি এটা করুম না ওইটা করুম, কিন্তু আপনি সবুর করলেন যে না, ক্ষেত বাঁচাতা হোক প্রয়োজনে কালকা করুম, আর না এলে জোহরের নামাজ আদায় করে এসে ক্ষেত বাঁচার মধ্যে আবার লাগুম। এই যে সবুরটা আপনি করলেন, এটা হইল সবরুন আলা তাআহ, ইবাদতের উপরে সবুর করলেন। ঘর থেকে বের হইছেন, মসজিদে যাইবেন, প্রতিমধ্যে আসার মধ্যে গরু দিছে সেনায়া, কাপড় গেছে গা বইরা, আবার ঘরের মধ্যে গেলেন, ঘরে যাইয়া আবার কাপড় চেঞ্জ করলেন, হঠাৎ করে দেখা গেল বৃষ্টি নেমে গেল, আবার রাস্তায় বের হইলেন, আবার দেখা গেল রাস্তার মধ্যে এসে পিছলা খেয়ে আপনি পড়ে গেছেন, আবার ঘরের মধ্যে গেলেন, আবার মসজিদের মধ্যে রওনা দিলেন, কোন রকমে মেঘে বানে তুফানে আইসে মসজিদে হাজির হয়েছেন। আমার আল্লাহ এগুলা দেখছে কিনা? আল্লাহ তখন আরশের মধ্যে বসে বসে ফখর করে গর্ব করে আল্লাহ বলে, ফেরেশতা দেখ আমার বান্দার হালত দেখ, একবার কাপড় নাপাক হয়ে গেছে, ঘরে গেছে, আবার আসে পিছলায় পড়ছে, কাপড় চোপড় পেক কাদা দিয়ে ভরে গেছে। যদিও তার জন্য রুখসত ছিল, বড় ঝড় তুফান হইলে ঘরের মধ্যেও নামাজ পড়া যায়, কিন্তু জামাতের আশায় বান্দা জামাত তরক হয়ে যাবে, এই জন্য বান্দা বারবার চেষ্টা করতেছে। এরপরে 3য়বারের মাথায় যাই আসে মসজিদে ঢুকছে, ইবলিস শয়তান এদিক দিয়ে অনেক বেজার হয়ে গেছে। প্রথমবার যখন কাপড় নাপাক হয়ে গেছে, ইবলিস শয়তান ধোঁকা দিয়ে বলতেছে, করছত কি, আর যাওয়ার দরকার নাই, ঘরের মধ্যে পয়রালা কোন রকমে। কিন্তু ইবলিসটা এখানের মধ্যে সে পরাজিত করছে। ইবলিসকে পরাজিত করা মানে কি? নফসে আম্মারারে, কারে? নফসে আম্মারারে। আল্লাহ বলতেছে, বান্দা এত কষ্ট করে তুমি মসজিদের মধ্যে আসছো, ফেরেশতাদেরকে বান্দা কি চায় জিজ্ঞাসা করে। আল্লাহ, বান্দা তো আপনার ক্ষমা চায়, জান্নাত চায়। আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা দিয়ে দেয়, আমার এই বান্দার পিছনের যত গুনাহ আছে সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে শুধু এখানেই শেষ নয়, আরো আসুন সামনের দিকে যাই। তাইলে সবরুন আলাল মুসিবা। আজকে আপনার অসুখ হয়ে গেছে, বিরাট অসুখ। আমাদের দেশের মধ্যে মানুষের একটা ভুল ধারণা আছে, ও ভাই মুসলমান এই ধরনের ধারণা কোনোদিন কইরেন না। অমুকের তো শরীরটা বেশি খারাপ, ধরছে বালা কইরা, ধরছে বিলে। তুমি জানো আল্লাহ কে লাগি ধরছে? শরীরটা খারাপ। মুমিন বান্দা মানে অসুখ বিসুখ সব কিছুতে সবসময় আক্রান্ত থাকবো। আর যারা মুমিন নয়, এক আল্লাহতে ভালোভাবে বিশ্বাস করে না, নামাজ কালাম করে না, এদের কোনো সর্দিও নেই, জ্বর কাশিও নেই। দেখেন বেদিনের দিকে চিন্তা করে দেখেন, বেদিনরা কোনো জ্বর কাশি সর্দি নেই, হায়াত আমরা 3 ডাবল পাইতেছি। এই জন্য ভাইরা আমার, যদি নফসে আম্মারাকে কন্ট্রোল করাম, সবরের সাথে যদি আমরা আল্লাহর ইবাদত বন্দি চালায় যাইতে পারি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বান্দা হাশরের ময়দানে যেয়ে উঠবে, হাশরের ময়দানে উঠার পরে বান্দা দেখবে তার আমল নামার মধ্যে এত এত পরিমাণের সওয়াব লিপিবদ্ধ আছে।
তার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। বান্দাকে বলা হবে তোমার আমলনামা তুমি পড়ো। বান্দা বলবে আমি তো পড়তে পারি না। আল্লাহ তাআলা তারে পড়ার জন্য তৌফিক দিয়ে দিবে। বান্দা পড়বে, বান্দা পড়ে পড়ে দেখবে এমন এমন আমলের সওয়াব, এমন এমন নেকি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে, দুনিয়াতে সেইটা জানেই না। কেমনে জানবেন? আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন আমার ধৈর্যশীল বান্দাদেরকে আমি বিগাইরি হিসাব পুরস্কার দিব। বিগাইরি হিসাব, কোন হিসাব ছাড়া। তাইলে আপনার আমলনামায় যায় দেখবেন হিসাব ছাড়া অনেক সওয়াব উঠে রয়েছে। আপনার অসুখ হয়েছে, আপনি ধৈর্য ধারণ করুন। আপনার গুনাহ করতে মনে চাইতেছে, গুনাহ থেকে সবরের সাথে বিরত থাকুন। আপনার মনে চাইতেছে আপনি এটা করতে পারেন, আপনি এটা থেকে বিরত থাকুন। এটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে বিগাইরে হিসাব সওয়াব দান করবে। এই জন্য আসুন ভাইয়ের আমার, প্রথম নাম্বার নফস বলছিলাম কোনটা মনে আসেনি? নফসে আম্মারা। এক নম্বরে কোনটা? নফসে আম্মারা। তার কাজ হইল শুধু গুনার দিকে বান্দা বান্দীদেরকে ধাবিত করা। এই জন্য নফসে আম্মারা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর কাছে দোয়াও করা লাগবে। আল্লাহ নফসে আম্মারার প্রবঞ্চনা থেকে কি চাই? আমরা পানা চাই। নফসে আম্মারা। দুই নম্বরে হইল নফসে লাওয়ামা। এই ভালো করে শুনুন, দুই নম্বরে কোনটা? নফসে লাওয়ামা। লাওয়ামা শব্দের অর্থ হইল, উলামায়ে কেরাম যারা আছে তারাও বুঝে, ইসমে ফাইল মুবালাগা, বেশি বেশি তিরস্কার করা। লাইমাতুন দিকে লাওয়ামা, বেশি বেশি তিরস্কার করা। এটার কামই হইল তিরস্কার করা, আপনাকে অনুতপ্ত করে তোলা। এটা আপনাকে, যারা বেঈমান আছে, বেঈমানরা হাসরের দিন এত আফসোস করবে, তাদেরকে এত আফসোসের মধ্যে ফেলে দিবে, হায়রে দুনিয়াতে এত দাওয়াত পেয়েছিলাম, এত এত ব্যবস্থা ছিল, এত সুযোগ সুবিধা ছিল, ইমানের দাওয়াত নিয়ে এসেছিল, কিন্তু আমরা তো ইমান আনি নাই। আজকে ইমান না আনার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। এটা আবার মুমিনেরও হতে পারে। মুমিনরাও হাসরের ময়দানে আফসোস করবে। যেমন আল্লাহ তাআলা সূরা মারইয়ামের এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরা ইয কুদিয়াল আমরু হুম লা ইউমিনুন। আল্লাহ বলেছেন নবী আপনি তাদেরকে ইয়াউমুল হাসরা, আফসোস দিবসের ভয় দেখান, যে আফসোস দিবসে মানুষের কোনো আফসোসের কোনো সীমা থাকবে না। যেদিন বেঈমানরাও আফসোস করবে ঈমান না আনার কারণে। আর মুমিনের তো আফসোস আরো বেশি হবে। মুমিনের আফসোস হবে যদি আরো বেশি ধৈর্য ধারণ করতাম, আরো বেশি নেক আমল করতাম, আরো বেশি বেশি করে যদি দান খয়রাত করতাম, আরো বেশি বেশি করে যদি নামাজ আদায় করতাম, নফল নামাজ পড়তাম, এবং আরো বেশি বেশি করে যদি যত ধরনের নেক আমল আছে সব কিছু যদি করতাম, তাইলে আজকে আমার মাকাম এবং মর্যাদা এই পর্যায়ে থাকে না, আরো উন্নত পর্যায়ে চলে যাইতো। এই জন্য নফসে লাওয়ামা এটা মুমিনেরও হইতে পারে, কাফেরেরও হইতে পারে। কিন্তু মুমিনরা দুনিয়াতেও আফসোস করে যদি কোনো গুনাহ হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, কোনো গুনাহ কিংবা কোনো অন্যায়, কোনো অপরাধ যদি হয়ে যায়, শরীয়ত বিরোধী কোনো কাম যদি হয়ে যায়, গর্হিত কোনো কাম যদি আমার দ্বারা প্রকাশ পেয়ে যায়, তাহলে তার ভিতরে যদি অনুশোচনা আসে, অনুতপ্ততা আসে, তাহলে আপনি আমাকে বুঝতে হবে যে নফসে লাওয়ামার কারণে এটা হচ্ছে। গেল কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর নফসে আম্মারা, দুই নম্বরে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা এটা কাফেরের বেলাও হইতে পারে, মুমিনের বেলায়ও হইতে পারে। তিন নম্বর নফস হইল নফসে মুলহিমা। নফসে মুলহিমা, নফসে লাওয়ামার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? সূরাতুল কিয়ামা নামক একটা সূরা আছে, সেটা একটু বলে যায়। সূরাতুল কিয়ামার মধ্যে প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আমার আল্লাহ তাআলা নফসের লাওয়ামার কসম করেছেন।
তাহলে 1 নম্বরে নফসে আম্মারা, 2 নম্বরে আমরা সূরাতুল কিয়ামার মধ্যে বললাম নফসে লাওয়ামা, 3 নম্বর নফস হচ্ছে নফসে মুলহিমা। নফসে মুলহিমা ইলহামুন থেকে নফসে মুলহিমা, কোনো কিছু ঢেলে দেওয়া, কোনো কিছু ঢুকিয়ে দেওয়া, এটার নাম হচ্ছে ইলহাম। এটা আমরা পাই সূরাতুশ শামসের 7 নম্বর এবং 8 নম্বর আয়াত গবেষণা করলে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা এখানে নফসের কসম করেছেন, নফসের কসম করে আমরা আল্লাহ তাআলা বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। এই যে নফস, তার মধ্যে কি দেওয়া হয়েছে? গুনাহ করারও বান্দাকে ক্ষমতা দেওয়া হয়েছে, নেক কাম করারও ক্ষমতা দেওয়া হয়েছে। যে এরকম ভাবে মনে করুন আপনার পকেটের মধ্যে যদি একটা মেস থাকে, আপনি মেস নিয়ে সারাদিন ঘুরতে পারবেন, দিয়াশলাই যেটাকে বলা হয়, সারাদিন আপনি ঘুরতে পারবেন। কোনো ঘর্ষণ যদি না দেন তাইলে কিন্তু আগুন লাগার কোনো কি নাই, কোনো সম্ভাবনা নাই। আর যদি গোসা মারেন, আগুন লাগিয়ে বুক ফুরবো, শরীর ফুরবো, সব কিন্তু ফুরাইয়া দিবেন। এই জন্যে বান্দার দাম এত বেশি, ইনসানের দাম আল্লাহর কাছে এত বেশি। ইনসানকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত কেন বলেছেন? ইনসানের মধ্যে আল্লাহ তাআলা যে মাদ্দা দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন, ফেরেশতার মধ্যেও সেটা দেওয়া হয় নাই। ফেরেশতার চেয়েও ইনসানের দাম কেন বেশি? আরে মিয়া, ফেরেশতা এরা আল্লাহর কাছে বসে বসে গল্প করে, সংক্ষেপে বলে লেতেছে, আল্লাহর কাছে বসে বসে বলে কি, আল্লাহ বনি আদম আপনি দুনিয়াতে পড়াইছেন, যা করতেছে। একটা রিওয়ায়াতে আসছে আর কি, সূরাতুল বাকারার এক আয়াতের ব্যাখ্যায় এসেছে একটা ঘটনা। ফেরেশতারা বসে বসে আল্লাহর কাছে, আল্লাহ বনি আদম যা করতেছে পৃথিবীটার একবারে দুর্গন্ধযুক্ত বানায়া ফেলাইছে, গুনাহ করতে করতে জমিনটারে ভারী বানাইছে, জমিনের কাম একবারে শেষ করে দিছে। আল্লাহ কি করছে? এমন কোন জিনা, বেবিচার, অন্যায়, অপরাধ, সুদ, ঘুষ থেকে নিয়ে কোনো কিছু বাকি নাই। বেবিচার, জিনা সব আল্লাহ করতেছে, তোমার সাথে শিরিক পর্যন্ত তারা এই দুনিয়াতে যায় সেরা করতেছে। আল্লাহ আমরা যদি হইতাম তাহলে আমরা কিচ্ছুই করলাম। এটা ফজিলতের কথা আর কি বলতেছি। সনদরা যদিও দুর্বল, সনদরা যদিও এটা দুর্বল, আল্লাহ বলতেছে তাইলে তোমরা একটা কাজ করো, তোমরার মধ্য থেকে 2 জন ব্যক্তিরে নির্বাচন করো, তারারে দুনিয়ার মধ্যে পাঠানো। কারণ হয়েছে কি, ইনসানের ভিতরে আমি যে জিনিস দিছি তোমরার মধ্যে তো এই জিনিস দিছি না। তোমরা যে যারে যে এনে ফালাইছি সেজদা দিয়ে এনে ফইরি রইছো, যারে রুকু দিয়া ফালাইছি রুকু তো, যারা আল্লাহর আরশ বহনের জন্য দায়িত্ব দিছে আরশ লুই ফইরা রইছো। যারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপবার জন্য দিয়া দিছে, সুবহানাল্লাহ জপার মধ্যে ওই আছে, আলহামদুলিল্লাহ যে আছে, আলহামদুলিল্লাহর মধ্যে আছে। এরার ভিতরে যে জিনিস দিছি ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এরার মধ্যে গুনাহ করার ক্ষমতা দিছি, নেকি করার ক্ষমতা দিছি। এরপরে এরা গুনাহ করার সোর্স আছে, সুযোগ আছে, সুবিধা আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, বিত্ত আছে, সব আছে, কিন্তু আমার ভয়ে এরা গুনাহ করে না। এরপরে কতিপয় লোকেরা গুনাহ খাতার মধ্যে লিপ্ত হয়ে যায়, আর তোমরা বয়ে বয়ে সমালোচনা করতেছো। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্য থেকে 2 জনকে নির্বাচিত করো, আমি দুনিয়াতে এরারে ইনসানের যে যোগ্যতা দিয়া পাঠাইছি, যে জিনিস ইনসানের ভিতরে দিছি, গুনাহ করারও ক্ষমতা, নেক করারও ক্ষমতা তোমরার মধ্যে দিয়া পাঠামো, তোমরা যাও ওইখানে যায় সেটা করবা, থাকিয়াইবা কয়েকদিন। এখন ফেরেশতারা নাকি 2 জনের নির্বাচন করেছে। 2 ফেরেশতার নামও কোরআনের মধ্যে আল্লাহ আনছে, ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন মানব স্বরূপে। একজনের নাম হারুত, আরেকজনের নাম মারুত। হারুত মারুত ফেরেশতা ইরাকের বাবেল শহরে, ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা, বাবেল শহরটা বর্তমানে ইরাকেরই কোন এক জায়গাতে, কেউ কেউ আবার জার্মানির বেবিলিয়ন কেউ বলেছে, যাই হোক আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন ওই 2 জন ফেরেশতাকে পাঠানো হয়েছে। সেই যুগের মানুষের মধ্যে সবচেয়ে বড় ধরনের একটা কুফরি ছিল, সেটা হলো জাদুবিদ্যা শিক্ষা করা এবং দেওয়া। জাদুবিদ্যার প্রচলন ছিল। কিসের প্রচলন? জাদুবিদ্যা এত আকারে মহামারী আকারে ধারণ করেছিল, মানুষ জাদুবিদ্যার
পিছনে এত সময় নষ্ট করত, জাদুবিদ্যাকে এত গুরুত্ব দিত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে মানব সুরতে পাঠাইলেন। তারা আসলো, আসার পরে মানুষদেরকে জাদুবিদ্যা থেকে ফিরানোর জন্য দাওয়াত দিতে লাগলো এবং বলতেও লাগলো, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, তোমরা জাদুবিদ্যা শিক্ষা করিও না। জাদুবিদ্যা শিক্ষা করা এটা কুফরি। যে জাদুবিদ্যা গ্রহণ করবে, শিক্ষা দিবে, নিবে, এটা কাফের হয়ে যাবে। এই কথা বলে তারা দুনিয়ার মধ্যে সে দাওয়াতের কাম শুরু করে দিল। ঘটনাক্রমে দেখা গেল কি, ওরা মানুষের মধ্যে চলাফেরা করে, মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে যে বৈশিষ্ট্য রেখেছেন ওই বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে পাঠিয়েছিল। কিন্তু দেখা গেল কি, হঠাৎ তারা একজন সুন্দরী রমণী মহিলার ফাঁদে পড়ে গেল। কিন্তু পাঠানোর সময় আমার আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছিলেন, শিরিক করা যাবে না। তোমরা না অভিযোগ করেছিলে বান্দারা জমিনে শুধু শিরিক করতেছে। 2 নম্বরে হইলো জাদুবিদ্যা শিক্ষা করা যাবে না। 3 নম্বরে হইলো মানুষকে হত্যা করা যাবে না। 4 নম্বরে হইলো জিনা ব্যভিচার করা যাবে না। কিন্তু দেখা গেল তারা এসে এই সুন্দরী রমিনার ফাঁদে পড়ে গেল। সে তাদের ফাঁদে পড়ার কারণে তারা প্রথমত তার কাছে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দেখা গেল কি আল্লাহর ভয় তখনও তাদের ভিতরে ছিল। এই ভয়ের কারণে ওই মহিলা তাদেরকে শর্ত দিল, তোমরা যদি আল্লাহর সাথে শিরিক করতে পারো এবং এই যে বাচ্চাটা দেখতেছো তাকে যদি কতল করতে পারো এবং যদি তোমরা জাদুবিদ্যা অর্জন করতে পারো, এইটার থেকে যদি বিরত থাকতে পারো, তাহলে তোমাদের মনের বাসনা পূর্ণ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু দেখা গেল তারা চলে গেল, না এটা তো কোনোভাবেই সম্ভব না, শিরিক করা অসম্ভব না, কাউকে কতল করা অসম্ভব না। মদ খাওয়ারও প্রস্তাব দেওয়া হলো, মদ খাওয়া অন্যান্য যুগে হারাম ছিল, কিন্তু বললো না মদ খাওয়াও সম্ভব না। ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপ করে বলতেছি। কিছুদিন যেতে না যেতেই তারা আবার ঘুরে এখানের মধ্যে আসলো। মহিলা বলল, ঠিক আছে মানলাম, তোমরা শিরিকও করবা না, বাচ্চারে কতলও করবা না, অন্য অন্য গুনার মধ্যেও লিপ্ত হইবা না, তাহলে ছোট্ট মোট্ট একটা গুনাহ আছে, এটা করে লাও, মদ খেয়ালাও একটু, কি খেয়ালাও, একটু মদ পান করো, তাইলে তোমাদের যত কামনা বাসনা আছে সবকিছু পূর্ণ করে দেওয়া হবে। তখন তারা দেখে গেল কি মদ পান করে ফেললো। কি পান করলো? মদ পান করে নেশাগ্রস্ত হয়ে মাতাল অবস্থায় দৌড়াদৌড়ি করতে লাগলো। সামনে যে একটা বাচ্চা পড়ছে, ওই বাচ্চাটাকেও কতল করছে, আল্লাহর সাথে শিরিক করছে, জিনা ব্যভিচারও করছে। এরপরে যখন তাদের হুঁশ ফিরে আসলো, আল্লাহ বলল, কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ সব শেষ, কতলও করলাম, জিনাও করলাম, মদও খাইলাম, শিরিকও করলাম, সবই তো শেষ হয়ে গেল। আল্লাহ আপনি যা বলছিলেন তা হয়তো ঠিক, এখন কি করার? আল্লাহ তাআলা রিওয়ায়াতে আসছে তাদেরকে ইখতিয়ার দেওয়া হইল, তাদের ইচ্ছাধিকার দেওয়া হইল, দুনিয়ার শাস্তি গ্রহণ করবা নাকি আখিরাতের শাস্তি। ওরা বলল, আল্লাহ আখিরাতের শাস্তি অনেক ভয়াবহ, অনেক কঠিন, ওইটা আমরা বরদাস্ত করতে পারবো না, যা করার দুনিয়াতে আমাদেরকে করে দিন। সাথে সাথে আল্লাহ তাআলার গজব এসে তাদেরকে এমন ভাবে পাকড়াও করলো, দুনিয়াতে তাদেরকে শেষ করে দেওয়া হলো। এই জন্য ভাইরা আমার বলছিলাম, 1 নম্বরে নফসে আম্মারা, 2 নম্বরে নফসে লাওয়ামা, 3 নম্বরে নফসে মুলহিমা। কথাটা খুব খেয়াল করে শুনুন। নফসে মুলহিমা মানে আপনার মধ্যে গুনাহ করারও ক্ষমতা আছে, নেকি করারও ক্ষমতা আছে। কোন বান্দা যদি গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও গুনার মধ্যে লিপ্ত না হয়, তাহলে আল্লাহর দরবারে সে বড় ধরনের পুরস্কারে পুরস্কৃত হবে। কারণ বান্দার ক্ষমতা ছিল, বান্দার কি ছিল? ক্ষমতা ছিল, টাকার পরও বান্দা সেদিকে যায় না। গেল কয় প্রকার? 3। আম্মারা, লাওয়ামা, মুলহিমা। 4 নম্বরে নফসে মুতমাইন্না, যেটা আপনারা সবাই জানেন। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, প্রশান্ত দিল, এমন আত্মা যে আত্মাকে আল্লাহ নিজেই সম্বোধন করেছেন সূরাতুল ফাজরের শেষ দিকে, ইয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। মরণের পরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া এই নফসে মুতমাইন্নার অধিকারী যে হবে তাকে ডাক দিবে, হে প্রশান্ত আত্মা, হে নফসে মুতমাইন্না, আসো আসো আমার কাছে আসো। কিন্তু আবার কিছু কিছু বান্দা দেখা যায় নফসে মুতমাইন্নার স্তরকে অতিক্রম করে তার হালত আরো উপরে উঠে গেছে, এটা হইল রাদিয়া। 5 নাম্বার নফসের নাম কি? নফসের রাদিয়া। রাদিয়া শব্দের অর্থ হইল সন্তুষ্ট। সে কার প্রতি সন্তুষ্ট? রাদিয়াতুন লিরাব্বিহি, সে তার রবের প্রতি সন্তুষ্ট।